तो वेलकम फ्रेंड्स আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ড। তো ফ্রেন্ডস এখনো যদি আপনারা আমাদের চ্যানেল এসকেকে ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর বেল আইকনকে অবশ্যই ট্যাপ করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো ফ্রেন্ডস অপারেশন চেঙ্গিস খানের স্মৃতিকে উস্কে দিয়েই এবার ভারতের আপত্তাঘাত। তো ফ্রেন্ডস কি এই ঘটনাটি ছিল সেটি এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। তো চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিওটি। তো ফ্রেন্ডস সালটা ছিল 1971 সাল। ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানের বিমান বাহিনী এবং আজ 2019-এ তারই বদলা হয়ে গেল। প্রত্যাঘাত করা হবে জানিয়েছিল প্রধানমন্ত্রী। তো ফ্রেন্ডস প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে বায়ুসেনার আকাশসীমা লঙ্ঘন করা এটি একটি কিন্তু নজিরবিহীন ঘটনা। 1971 সালের পর কখনোই ভারতীয় বিমান বাহিনী কোনো দেশের সীমানা সেই দেশের অনুমতি না নিয়ে লঙ্ঘন করেনি। সেক্ষেত্রে এই হামলার জবাব পাক সরকার কিভাবে দিতে পারে তা নিয়ে চলেছে বিশ্লেষণ। 1971 সালে পূর্ব পাকিস্তানের মাটিতে মুক্তিযুদ্ধ চলাকালীন বিমান বাহিনী আক্রমণ চালায় ভারতের পশ্চিম সীমান্তে। 3 ডিসেম্বর হামলা হয় পাঠানকোট এবং অমৃতসরে। তারপরে সরাসরি যুদ্ধ জড়িয়ে পড়ে ভারত। শুরু হয়ে যায় 71-এর সংঘর্ষ। মাত্র 13 দিনে গুড়িয়ে দেওয়া হয়েছিল পাক বাহিনী। আর তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় আত্মসমর্পণ করেছিল প্রায় 90,000 পাকিস্তানি সেনা। জন্ম হয়েছিল বাংলাদেশ। কিন্তু 71 সালের এই সংঘর্ষের পর পাক বাহিনী সেই অপারেশন চেঙ্গিস খান শুরু হওয়ার পর ভারতীয় বায়ুসেনা রাডারে তার হদিশি পায়। বোমা বর্ষণের পরেই জারি হয়েছিল সতর্কতা। তখনকার প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এবার সরাসরি যুদ্ধের নির্দেশ দিয়েছিল। 4 দশকের এবার সরাসরি সেই অপারেশন চেঙ্গিস খানেরই যেন বদলা নিয়ে নিল ভারত সরকার। নিয়ন্ত্রণ রেখা পার হয়ে বায়ুসেনার হামলা পাক মদতপুষ্ট জঙ্গি দমনের বিরাট প্রত্যাঘাত হবে এটাই বিবেচিত হবে। তো ফ্রেন্ডস যেভাবে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের ভেতরে ঢুকে তার ঔদ্ধত্য বা তাদের যে মর্যাদা দেখিয়েছে বা তাদের যে শক্তি দেখিয়েছে তা কিন্তু সত্যি ইতিহাসে অমর হয়ে থাকবে। তো ফ্রেন্ডস আপনাদের কি মতামত? ভারতের এই নজিরবিহীন ঘটনা ঘটানোর ফলে আপনাদের কতটা মানসিক শক্তি বেড়েছে বা আপনারা এই ঘটনাকে কিভাবে দেখছেন সেই নিয়ে আপনারা আজকের এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে অবশ্যই টাইপ করবেন বা সেখানে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তো ফ্রেন্ডস আজ এই ভিডিওতে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, শেয়ার করবেন যাতে অন্যরাও এই ইতিহাস জানতে পারে। তো ফ্রেন্ডস আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।